শুক্রবারের দিনটা এখন খুব তাড়াতাড়ি চলে আসছে। আমার কাছে এরকম মনে হচ্ছে, আপনাদের কাছে মনে হচ্ছে কিনা জানি না। যাই হোক, আজকে আমাদের দাওয়াত ছিল নদীর ওই পারে, তো আমরা আমাদের বাসার সবাই রওনা হয়ে গিয়েছিলাম দাওয়াতের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নৌকার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। ওই দেখেন, দেখতেই পাচ্ছেন যে নৌকা আসতেছে। এই নৌকায় আসলেই আমরা উঠে পড়বো। আমাদের বাসার সব মেম্বারই কিন্তু এখানে ছিলাম, আর ছোট বড় সবাই একসাথে যাচ্ছিলাম, আর একসাথে গেলে কিন্তু অনেক মজা হয়। যাই হোক, নদীর ওই পারে আমাদের আত্মীয়দেরই বাসা। অনেক দিন ওইখানে যাওয়া হয় না, তো আজকে অনেক বছর পরে যাব। আর এখানে আমি একটু পানিতে হাত ভিজিয়ে নিচ্ছিলাম, নদীর পানিতে। আর এদিকে দাদি নামার সময় একটু ব্যথা পাইছিল, নামতে পারছিল না, বুড়া মানুষ। আর এদিকে দেখেন আমাদের মতো এখানেও তারা সবজি করছে। এখানে সবজি করছে, সবজিগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। এখন কিন্তু সবজি হয়নি, নতুন করে লাগাইছে মাত্র চারা গাছগুলো। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে একটা আপুকে দিয়ে। যাই হোক, তারপরে হাঁটছিলাম বেশ কিছুটাই হাঁটার পরে, তাই আমাদের যেতে হবে বাসায়। এখানে আমরা সবাই মিলে হাঁটছিলাম একসাথে। আর হাঁটার পরে আমরা ওখানে গিয়ে পৌঁছানোর পরে সবার সাথে দেখা করার পরে এখানে দেখতে পারি যে রান্না বাড়া হচ্ছে। এখানে অনেকগুলা ড্যাগে করে রান্না করতেছে বাবুর্চিরা। তো রান্নাগুলা সারা রাত বাবুর্চিরা কিন্তু এখানে কাজ করছে। আর আমরা অনেক আগেই আসছিলাম, যেহেতু অনেক দিন আসি না, তাই একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম। আর এদিকে দেখেন টেবিল চেয়ার পাতানো হয়েছে, এখনও কিন্তু কেউ এসে পারিনি তেমন একটা। আর তারপরে সবাই একে একে আসা হয়ে গেলে আমরা এখানে খাওয়ার জন্য বসে পড়লাম। ওয়ালিদের তো অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে, এখন একে একে সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিবে। আর ওয়ালিদের তো এমনিতেই অনেক পছন্দ বিরিয়ানি, আর এটা ছিল গরুর মাংসের বিরিয়ানি। আর আমরা এখন সবাই মিলে মজা করে খেয়ে খাবো। তো বিরিয়ানিটা কিন্তু মজা হয়েছিল খাবারটা। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ওইদিকে হাঁটতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু অনেক দিন এখানে আসিনি, আর ওয়ালিদও এখানে আসেনি, ফার্স্ট আসলো। তো এখানে মাঠে নেমে গিয়েছিল, ধান ক্ষেত ছিল এটা। ধানগুলোকে কাটা হয়ে গিয়েছে, এখন ধান ক্ষেতের মধ্যে ওয়ালিদ খেলাধুলা করতেছে। তো ও অনেক এনজয় করছিল আজকে সারাটা দিন। আর এই যে ওদিকে দেখতে পাচ্ছেন যে ইটের ভাটা, ওখানে ইট বানানো হয়। তারপরে হাঁটতে হাঁটতে আমরা ওখানে চলে গিয়েছিলাম। এখানে নতুন নতুন ইট বানানো হচ্ছে, মাটি দিয়ে ইট বানানো হয়, তারপর এগুলোকে পুরানো হয়। আর আমি এখানে একটু গিয়েছিলাম, আর এগুলোকে একটু ধরেও দেখলাম, ভালোই লাগছিল। আজকে একটু ঘোরাঘুরিও হয়ে গেল, মানে একসাথে দুটো কাজ হয়ে গেল আর কি। আর ইটের ভাটায় হাঁটাহাঁটি করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তারপরে আমি আর ওয়ালিদ এখানে একটু হাঁটছিলাম, ওর আব্বু ভিডিও করে দিয়েছিল আমাদেরকে। এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা বাসার দিকে যাব, তারপরে আবার নৌকায় উঠবো, নৌকা পার হয়ে আমাদের বাসায় চলে যাব। যাই হোক, সারাটা দিন কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করছি। অনেক দিন পর ঘোরাঘুরি করলেও কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে। যাই হোক, অনেক দিন বাসা থেকে বের হওয়া হয়নি। দাওয়াতের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, একটু ঘোরাঘুরিও করে নিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর আমার বড় ছেলে তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, লাস্টে কিছু ছবিও অ্যাড করে দিলাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।